আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রসুলিল্লাহ বাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা আপনাদের সামনে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসাল্লামের একটি হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস পেশ করছি। হাদিসটির বর্ণনাকারী হচ্ছে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি ইবনে মাজাতে রয়েছে। আল্লামা আলবানী সিলসিলা হাদিসে সাহিহার মধ্যে হাদিসটি উল্লেখ করার পরে তিনি বলেছেন, হাযা ইসনাদুন সাহিহুন ওয়া রিজালু সিকাত। হাদিসটি হচ্ছে সহিহ এবং তার বর্ণনাকারী হচ্ছে সিকা। আল্লামা বসরি তিনি মিসবাহুজ জুজাজার মধ্যে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে হাদিসটির সনদ হচ্ছে সহিহ এবং তার বর্ণনাকারী হচ্ছে সিকা। আল্লামা মঞ্জুরিও তিনিও এর বর্ণনাকারীকে সিকা বলেছেন। হাদিসটিকে আরও অসংখ্য উলামা ইকরাম সহিহ বলেছেন। হাদিসটি হচ্ছে যে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাহ বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা বিদা ফায়াজআলুহুল্লাহু আযজা ওয়া জাল হাবা'আন মানথুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার উম্মতের কতগুলো মানুষ সম্পর্কে আমি জানি যারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবেন। তিহামার পাহাড়, যে তিহামার যে পাহাড় রয়েছে এর সমতুল্য নেকি নিয়ে রোশান আলোকিত নেকি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেকিগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন। ফায়াজআলুহুল্লাহু আযজা ওয়া জাল হাবা'আন মানথুরা। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল, সিফহুম লানা ওয়া জাল্লিহিম লানা আন্না লাকুনা মাআহু ওয়া নাহনু লা না'লাম। আল্লাহ রসুল, আপনি তাদের বিষয়ে আপনি একটু আমাদের সামনে স্পষ্ট করে বলে দিন, যাতে করে আমরা তাদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, যে তারা হচ্ছে তোমাদের ভাই এবং তোমাদের কওমেরই লোক। তা ইয়াখুদুনা মিনাল লাইলি কামা তাখুদুনা, তারাও রাত্রে ইবাদত করে যেমনভাবে তোমরাও ইবাদত করো। কিন্তু ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন, কিন্তু তারা এমনই মানুষ, ইদা খালো বি মুহারিমিল্লাহ ইনতাহাকুহা, কিন্তু তারা এমনই লোক যখন তারা নির্জনে যায় আল্লাহ রাব্বুল আলামিনের হারামকৃত জিনিসের সঙ্গে তারা লিপ্ত হয়ে যায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অত্র হাদিস দ্বারা যে বিষয়গুলো আমরা বুঝতে পারলাম তার মধ্যে একটি হচ্ছে যে আপনি যত পারেন ইবাদত করেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের। যদি আপনি পাহাড়ের সমান আপনি নেকি নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন উপস্থিত হন, আর আল্লাহ রাব্বুল আলামিনের হারামকৃত বিধানের সঙ্গে যদি আপনি নির্জনে লিপ্ত হয়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, সাদাকা, আরও যত শরীয়তের যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য আদেশ করেছে সেই সকল ইবাদত করার পরে আপনার নেকি মহান আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন। আজ আমরা অসংখ্য মানুষকে আমরা দেখতে পাই যে সে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল রোজা রাখে, সুন্নতের পাবন্দী, কিন্তু তাকে এমন এমন অন্যায় কাজ আপনি লিপ্ত দেখতে পাবেন যেগুলো কাজ মহান আল্লাহ রাব্বুল আলামিন কখনো সাপোর্ট করেন না। আপনি মানুষের সামনে নিজকে প্রকাশ করছেন যে আমি পরহেজগার, আমি একজন নেক মানুষ, আমি অন্যায় কাজ করি না। মানুষের সামনে আমরা রিয়াকারি দেখে থাকি, আর অন্যায় কাজে আমরা নির্জনে গিয়ে যদি আমরা অন্যায় কাজে যদি লিপ্ত হয়ে যাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের ছাড়বেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সব নেকিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন। আমার নেকির মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যকে আপনি বাস্তবায়ন করেন না। আপনি মানুষের সামনে নিজকে পরহেজগার, মুত্তাকি ভাবে প্রকাশ করছেন যে আমি একজন মুত্তাকি মানুষ, কিন্তু আপনি নির্জনে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আবার সুদের সঙ্গে আপনি জড়িত। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আবার জিনাতে আপনি লিপ্ত। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, শরীয়তের বিধিবিধান মেনে জীবনযাপন করছেন, আবার নির্জনে অন্য মেয়ের সঙ্গে আপনি কথা বলছেন, আপনি ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছেন,
যে সকল কাজ মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার উপরে আমার উপরে হারাম করেছেন, নিষেধ করেছেন, যে সকল কাজ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছে, সেই সকল কাজে যদি আমরা লিপ্ত হয়ে যাই, মহান আল্লাহ রব্বুল আলমিন কি ছাড়বেন? মানুষের সামনে আপনি লজ্জা করছেন, মানুষকে আপনি মানুষের সামনে নিজকে পরহেজগার হিসাবে পরিচয় করাচ্ছেন, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিন যে হারাম জিনিস আপনার উপরে হারাম করেছেন, সে সকল জিনিস সে সঙ্গে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন। আপনি বিশ্বাস করুন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সদকা করেন, জাকাত দেন, আপনি হজ করেন, রমজান মাসে রোজা রাখেন, শরীয়তে সকল কাজ আপনি করেন, কিন্তু অন্যায় কাজে যদি আপনি নির্জনে গিয়ে লিপ্ত হয়ে যান, মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ছাড়বেন না। মহান আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের দিন আপনার সব নেকি ধ্বংস করে দেবেন। সেই নেকি মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে আপনার এই নেকি কিঞ্চিত পরিমাণ কোনো মূল্য নেই। তাই আমাদের প্রত্যেককে সতর্ক হতে হবে। বাহ্যিকভাবে যেমনভাবে আমরা প্রকাশ্যে যেভাবে মহান আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করি, গোপনীয়ভাবে আমাদের কি করতে হবে? মহান আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে হবে। নির্জনে গিয়েও আমাদের মহান আল্লাহ রব্বুল আলমিনকে ভুললে চলবে না, যে মহান আল্লাহ রব্বুল আলমিন এখন তো কেউ নেই, এখন এই অন্যায় কাজটি আমি করে নিলাম। সম্মানিত শ্রোতা পানি, মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি সব জিনিস দেখতে পান। একজন মানুষ সে যত গোপন থেকে গোপন জায়গাতে যদি অন্যায় কাজ করে, মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি সব জিনিস দেখতে পান। আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের প্রত্যেককে অত হাদিসটির উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।